উম, কুত্তা হারামি কেমন কেমন করে। আরে বাবা, এখনো তো কিছুই করলাম না। আপনি আমাকে মারার ধান্দা করছেন তাই না? কেন, তোমার এমন মনে হচ্ছে কেন? আর তুমি না আমার পিচ্চি বউ, তোমাকে আমি কি মারতে পারি বলো? যদি তাই না হতো তাহলে এমন করে আমার সাথে এমন এমন করতেন নাকি? তোমার সাথে আবার কেমন কেমন করলাম? এই যে এমন এমন করে কি সব করেন, এগুলো আমার ভালো লাগে না। আপনি তারপরও আমার কাছে আসেন আর এগুলো করতে শুরু করেন। আরে বাবা, এগুলো কাকে বলছো? এটা তো স্বামীর ভালোবাসা। তুমি এগুলো বুঝতে পারো না নাকি? যেখানে সব মেয়েরা চায় স্বামীর ভালোবাসা পেতে, সেখানে তুমি আমার আদর পেতে চাও না কেন বলো? নাকি তুমি অন্য কাউকে ভালোবাসো? তোমার অন্য কারোর সাথে রিলেশন আছে? ভালো লাগে না মানে খুশিতে আমার পটল তুলতে ইচ্ছা করে। আপনি যখন এগুলো করেন আমার সুড়সুড়ি লাগে, তাও আপনি বুঝতে পারেন না। আপনি বলছেন না আমার কেমন কেমন লাগে। তোমার কেমন কেমন লাগে গো? দেখি কেমন কেমন লাগে, একটু কাছে আসো দেখি। তুষির কথাগুলো বলে শেষ করতে পারলো না, তার আগেই ঈশান ওর অনেকটা কাছে চলে গেল। তারপর ওর কাছে গিয়ে ওকে আলতো করে কোমর জড়িয়ে ধরে নিজের সাথে মিশিয়ে নিল। তারপর মুখে আলতো করে ফু দিতেই তুষির চোখ জোড়া বন্ধ করে নিল। তখন ঈশান ওর দুই গালে দুইটা কিস করে তারপর আলতো ঠোঁট জোড়া ছোঁয়াতেই তুষি ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল। তখন ঈশান ওকে ছেড়ে দিয়ে তারপর কপালে ভালোবাসার স্পর্শটা দিয়ে বুকের সাথে জড়িয়ে নিয়ে বলতে লাগলো, আচ্ছা, আমার ভালোবাসাটাকে তোমার কাছে খুব বেশি অসহ্য লাগে পিচ্চি? আপনি আমাকে সবসময় পিচ্ছি বলেন, তাহলে পিচ্ছির সাথে এগুলো করতে ভালো লাগে আপনার? আপনি এসব উল্টাপাল্টা কাজ একদম করবেন না। পিচ্চিদের সাথে এসব করতে হয় না, আপনি সেটা জানেন না? দেখো, তুমি যতটা ন্যাকা সাজার চেষ্টা করো আর যতটা ছোট সাজার চেষ্টা করো, তুমি ততটা নও। আমি সেটা খুব ভালো করেই জানি, তা এত ঢং করো না তো। তুমি জানো আমি কি চাই, আমার মন কি চাই, স্বামী স্ত্রীর কাছ থেকে কতটুকু ভালোবাসা চাই, তার কাছে কি পেতে চাই, তুমি সেটা খুব ভালো করেই জানো। আমি কিছু জানি না আর আমার কিছু জানতে হবে না, ছাড়ুন আমাকে। আপনি কেমন কেমন যেন করেন সব সময়। আপনাকে বোঝাতেই পারি না, আপনি যখন আমার কাছে এসে এগুলো করে তখন আমার শরীরের মধ্যে কেমন কেমন হয়। আপনাকে আমি বোঝাতেই পারি না, তারপরও আপনি আমাকে কষ্ট দেওয়ার জন্য এমন করতেই থাকেন। আচ্ছা যাও, তোমাকে ছেড়ে দিলাম, কিন্তু এখন বলো তোমার কেমন কেমন লাগে, তুমি সেটা তো বলবে আমাকে। আরে বাবা, আমি তো আপনাকে সেটাই বোঝাতে পারছি না। মনে হয় আমি শেষ হয়ে যাব, আমি না ভয় পেয়ে যাই, তাই আপনাকে কিছু বলতে পারি না। কিন্তু আমার না অনেক খারাপ লাগে, আপনি না আমার সাথে এগুলো করবেন না প্লিজ। আমি না আপনাকে ভয় কিছু বলতে পারি না। আরে বাবা, তোমাকে আমি বোঝাতে পারছি না, এটা তো স্বামীর ভালোবাসা। তুমি আমাকে ইচ্ছে করে আমাকে কাছে আসতে দাও না, তারপর একদিন জ্বরের ঘরে আমাকে কাছে টেনে নিয়েছিলে, আর তারপর আমাদের মাঝে ফিজিক্যালি রিলেশনটা হয়। আর আমি তোমাকে ভালোবাসে আগলে নিয়েছিলাম, কিন্তু তুমি সেটা সকালে উঠেই কান্নাকাটি করতে শুরু করেছিলে। বলেছিলে তোমার নাকি কেমন কেমন লেগেছে আমাকে জড়িয়ে ধরে শুতে। আমি ভেবেছিলাম তোমাকে আবার ভালোবেসে আগলে নিলে তুমি হয়তো আমার ভালোবাসাটা বুঝতে পারবে, কিন্তু তুমি যে এতটা ন্যাকামি করো, এতটা বাচ্চা সাজার চেষ্টা করো, সেটা আমি জানতাম না। তোমাকে আমি বোঝাতে পারি না তোমাকে কতটা ভালোবাসি। ভালোবাসা না ছাই, যদি ভালোবাসতেন তাহলে এমন এমন করতেন না। আপনাকে আমি বোঝাতেই পারি না এগুলো করলে আমার কেমন লাগে, পাগল মনে হয় নিজেকে, তারপরও আপনি এগুলো করেন। আরে বাবা, তুমি কি বুঝতে পারো না এটা স্বামীর ভালোবাসার পরশ, আর এটাই অনুভূতি সবাই চায়, কিন্তু তুমি এটুকু বোঝার চেষ্টা করো না কেন? আমার তো তোমার কাছে আসতে, তোমার থেকে এই ভালোবাসাটা পেতে ভালো লাগে, কিন্তু তুমি কেন যে আমার ভালোবাসাটা বুঝতে পারো না আমি জানি না। আচ্ছা পিচ্চি, কবে বুঝবে বলো তো আমার ভালোবাসাটা? নাকি আমি এতটাই অবহেলিত তোমার কাছে যার জন্য তুমি আমাকে ভালোবাসবে না কখনো? না মানে আসলে আমি তুমি শুধু একবার বলো তুমি আমাকে ভালোবাসো না অন্য কাউকে ভালোবাসো, আমাকে নিয়ে ভাবতে পারবে না, তুমি আমার সাথে থাকতে পারবে না। শুধু একটাবার বলে দাও, আমি ভুলে আবার তোমাকে স্পর্শ করব না। কারণ আমি জানি জোর করে ভালোবাসাটা হয় না। আমি ভেবেছিলাম আমাদের একটা বেবি আসবে, কিন্তু তুমি যে এতটা দুষ্টু আমি সেটা জানতাম না। আপনি কি সব বলছেন? আমি দুষ্টু মানে আমি আবার কি করলাম? আমি খুব ভালো করে জানি তুমি যে আমার ভালোবাসাটা বুঝতে পারো আর এগুলো করে করো, সেটা আমার বুঝতে বাকি নেই। কিন্তু একটা কথা কি জানো তো, তুমি বুঝে না বোঝার ভান করো, এর জন্য আমার খুব কষ্ট হয়। তুমি আমাকে ভালো না বাসলে সেটা বিয়ের আগে বলে দিতে পারতে। আমাকে বিয়ে না করলে সেটা তুমি একটাবার জানিয়ে দিতে পারতে। তারপরেও এমন কেন করো? আমি না এগুলো মেনে নিতে পারি না। তুমি শুধু একটাবার বলো তোমার বয়ফ্রেন্ড আছে, কিংবা তুমি আমার সাথে থাকতে চাও না, আমি তোমাকে নিজের বাসায় পৌঁছে দিয়ে আসবো। আমি কথা দিচ্ছি, আমি তোমার আব্বু আম্মুকে বোঝাবো। তারপরও তুমি এরকম নাটকটা অন্তত করো না। আমি এগুলো মেনে নিতে পারছি না। ঈশানের কথাতে তুষি চুপ করে আছে। তখন ঈশান একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে বলতে লাগলো,
তোমারই চুপ করে থাকাতেই বলে দিচ্ছে তুমি আমাকে কখনো ভালোবাসতে পারবে না। কখনো তুমি আমার কাছে আসবে না। জানো কলেজের কতগুলো মেয়ে আমার জন্য পাগল ছিল, আমি কাউকে পাত্তা দেইনি, কারণ জেনেছি যারা ভালোবেসে কাছে আসার চেষ্টা করে তারাই কষ্ট দেয়। তাই একটা নিষ্পাপ পিচ্ছি পরীকে ভালোবাসবো যে কিনা আমার ভালোবাসাটা বুঝতে পারবে। আমি বকা দিলেও কখনো আমার মুখের উপর কথা বলবে না, কান্না করে দিয়ে আমাকে জড়িয়ে ধরবে। তার কান্না মাখা কণ্ঠ শুনে আমি তার উপর থেকে রাগ অভিমানটা ভুলে যাব। কিন্তু বুঝতে পারিনি যে তুমি এতটা বাচ্চামি করার চেষ্টা করবে। আচ্ছা ঠিক আছে, তুমি থাকো, আমি আর তোমাকে কখনো ডিস্টার্ব করতে আসবো না। তোমাকে আমি কিছু যতই বোঝানোর চেষ্টা করি না কেন, তোমাকে কতটা ভালোবাসি তুমি বোঝার চেষ্টাই করো না। ঈশান কথাগুলো বলে তুষির কাছ থেকে চলে গেল। আর তুষি কেমন করে যেন ওর দিকে তাকিয়ে রইল। তুষি যে কেন এরকম বাচ্চামি করে সেটাই ঈশান জানে না। আপনারা কি ভাবছেন এখানে কি হচ্ছে, তাই তো? আসলে তুষি ঈশানের আম্মুর বান্ধবীর মেয়ে। তুষি দেখতে একটু পিচ্চির মতো আর স্বভাবটাও তেমন, কিন্তু ঈশান জানে তুষি যেটা করে সেটা নিজে থেকেই করে আর কাউকে বুঝতে দেয় না। 3টা মাস আগে ঈশান জানতে পেরেছে, ভেবেছিল কতটা নাটক করতে পারে সেটা দেখবে, কিন্তু তুষি যে দিনের পর দিনে নাটকটা চালিয়ে যাবে সেটাই ভাবতে পারেনি ঈশান। তারপর ওর এরকম একটা কর্মকাণ্ডে ঈশান অবাক হয়ে গিয়েছিল। ভেবেছিল তুষির যদি মন থেকে সেদিন ওর ভালোবাসাটা নিজের মধ্যে নিবে, সেই দিনই ওরা বেবিটা নেওয়ার চেষ্টা করবে। কিন্তু ঈশান জানতো না তুষি ওকে ভালোবাসতে পারবে না। তো যেদিন ঈশান তুষিকে কলেজে প্রথমবার দেখেছিল সেই দিন ওর প্রেমে পড়ে গিয়েছিল, কারণ তুষি একদম পুতুলের মতো দেখতে ছিল আর এতটা মায়াবী যেটা আগে কখনো কোনো মেয়ের মধ্যে ঈশান দেখেনি। তারপর ওর পেছনে পড়েছিল, প্রায় 3টা মাস বোঝানোর চেষ্টা করত, কিন্তু পিচ্চি ওকে দূরে সরিয়ে দিয়েছিল। তারপর যখন প্রপোজ করে তখন ওই ঠিক একই ন্যাকামি করেছিল। তারপরে জানতে পারে যে তুষি ওর আম্মুর বান্ধবীর মেয়ে, তাও তুষি ওর বাসায় এসেছিল। তখন ঈশানের খুশিটা দেখে কে? ও সেই দিনই আব্বু আম্মুকে বলে দিয়েছিল ও তুষিকে পছন্দ করে, ভালোবাসে। সেটা শোনার পর আব্বু আম্মু অনেক বেশি খুশি হয়েছিল। আর তার 1 সপ্তাহ পরে ওদের বিয়ে ঠিক করতে তুষি বাসায় যায়, কিন্তু তুষি বিয়েতে রাজি হতে চাইছিল না কেন এটাই ঈশান জানে না। তখন আম্মু ওর সাথে কথা বললে তুষি চুপ করেছিল। ওর আব্বু আম্মুকে ওকে অনেক জোর করে রাজি করায়। তারপর যে ওদের বিয়েটা হয়, ঈশান ভেবেছিল কিছুটা দিন তুষির থেকে দূরে থাকার চেষ্টা করলেও একটা সময় ভালোবাসাটা বুঝতে পারবে, তাই 6টা থেকে দূরে ছিল। তারপর একদিন জ্বরের ঘরে ঈশান তুষিকে কাছে টেনে নিয়েছিল। তারপর ওদের মাঝে ফিজিক্যাল রিলেশনটা হয়, কিন্তু ঈশান জানতো না যে তুষি এত দুষ্টু একটা মেয়ে, যার জন্য ও সবটা জানার পরেও এরকম নাটক করবে। আর যবে থেকে ঈশান জানতে পেরেছে যে তুষি সবটা জানে, তবে থেকে ওর কষ্টটা বেড়ে গেছে। ঈশান বাসায় আসলো না দেখে তুষির প্রচন্ড পরিমাণে কষ্ট হচ্ছিল। ও বুঝতে পারছিল ওই মানুষটাকে কতটা কষ্ট দিয়ে ফেলেছে, যে কিনা ওকে এত বেশি ভালোবাসে। তাই তুষি ভয়ে ঈশানের নম্বরে কল দিতে লাগলো, তাই ঈশান রিসিভ করছিল না। কয়েকবার বাজতেই ঈশান ফোনটা রিসিভ করে বলতে লাগলো, বলো তুমি কি ডিসিশন নিলে? চলে যাবে আমার কাছ থেকে? তো যেতে পারো, আমি তোমাকে আটকাবো না। তুমি বলো, আমি তোমাকে কালকে বাসায় রেখে আসবো। আপনি এমন করে কথা বলতেছেন কেন? আপনি আমার উপর রাগ করে আছেন তাই না? দেখেন, আমি আর কখনো এরকম দুষ্টুমি করব না। আপনি যা বলবেন আমি সেটাই শুনবো। এই কথাগুলো আমি তোমার মুখ থেকে অনেকবার শুনেছি, আর আমি কোনো কলেজের টিচার কিংবা তোমার টিচার নই যে তোমায় দুষ্টামি করলে আমি সেটা শুনবো কিংবা তোমাকে মাফ করে দিব। আমি তোমার স্বামী ছিলাম আর এখনো আছি। তুমি আমাকে ভালোবাসতে পারবে না সেটা বলতেছো না, কিন্তু এরকম দুষ্টুমি করবে না সেটা বলতে চাও। আমি জানি তুমি সবটা মুখ বুজে সহ্য করে নিবে, কিন্তু কখনো ভালোবাসতে পারবে না। ঈশানের কথাতে তুষি চুপ করে রইল। তখন ঈশান ফোনটা কেটে দিয়ে আড্ডায় মনোযোগ দেওয়ার চেষ্টা করলো। রাতে ঈশান ড্রিঙ্কস করে বাসায় ফিরলো। রাত 12টার দিকে বাসায় ফিরতে আব্বু আম্মু ওকে অনেক বকাঝকা করলো। আর তুষি বুঝতে পারলো ঈশান ওর জন্য এমনটা করছে। তুষি ঈশানকে রুমে নিয়ে যাওয়ার চেষ্টা করলে তখন ঈশান একাই হেঁটে রুমে চলে গেল। তারপর বিছানায় শুতে গেলে মনে পড়লো যে তুষি ওর সাথে থাকতে চায় না, তাই ঈশান সোফায় গিয়ে শুয়ে পড়লো। তারপর তুষি ওর পা থেকে জুতোগুলো খুলে দিতে গেলে তখন ঈশান বলতে লাগলো, প্লিজ আমাকে ছুবে না, তোমার কোনো অধিকার নেই আমাকে ছোবার। তুমি চাও না আমার সাথে থাকতে, ভালোবাসো না আমাকে। আমি কি এতটাই খারাপ যে আমাকে একটু ভালোবাসা চাই না? না ভালোবাসলে কারো ভালোবাসা চাই না আমার, আমি একাই থাকতে পারবো। চলে যাও তুমি আমার লাইফ থেকে। তুষি কিছুক্ষণ ঈশানের মুখের দিকে তাকিয়ে রইল। ওর বিছানায় শুতে কষ্ট হচ্ছে সেটা বুঝতে পেরে বলতে লাগলো, আপনার শুধু শুধু কষ্ট হচ্ছে, প্লিজ আপনি আমার সাথে বিছানায় শুন, না হলে আপনি পড়ে যাবেন তো।
এতদিন কষ্টে আছি সেটা দেখতেছো না? সামান্য এখান থেকে পড়ে গেলে আমার তেমন কোনো কষ্ট হবে না। তুমি চলে যাও। আমি চাই না তোমাকে ভালোবাসতে, তোমার কাছে থাকতে। আমি আর তোমাকে ভালোবাসবো না। অনেক কষ্ট পেয়েছি। তুমি সবটা জানার পরও আমাকে ভালোবাসো না। অনেক বেশি কষ্ট দিয়েছো আমাকে। আমার বেবিটা পর্যন্ত বারবার নষ্ট করে দিয়েছো। শুধু আমাকে ভালোবাসো না বলে আমি সেটা খুব ভালো করে জানি। তো ঈশান কথাগুলো বলেই উল্টো দিকে ফিরে শুয়ে রইল। কিন্তু তুষি বুঝতে পেরেছিল ঈশান ওর উপর রাগ করে এরকম একটা কাজ করেছে। সারা রাত্রি ঘুমাতে পারলো না, ভাবলো কি করবে, আর এই মানুষটাকে কেন ভালোবাসতে পারছে না। হয়তো স্কুল লাইফের কোনো এক ঘটনা কেন্দ্র করে তুষি ছেলেদের উপর ঘৃণা করে বলে ওকে ভালোবাসতে পারছে না। কিন্তু যে মানুষটা ওকে এত ভালোবাসে, সারা রাত ধরে ভাবলো তাকে কষ্ট না দিলেও পারতো। তো পরদিন সকালে 11টার দিকেও খেয়াল করে তুষি ওর দিকে মুখ করে বসে আছে। তো ঈশান উঠে ফ্রেশ হয়ে তারপর বাইরে যেতে গেলে তুষি হুটহাট করে ঈশানকে খুব শক্ত করে জড়িয়ে ধরলো। আর তুষির এরকম কর্মকাণ্ডে ঈশান অবাক হয়ে বলতে লাগলো, কি হলো? এরকম পাগলামি করতেছো কেন? আমি ভুল করেছি আপনাকে এভাবে কষ্ট দিয়ে। প্লিজ আপনি আমাকে ছেড়ে যাবেন না। আর আমি আর কখনো এরকম অন্যায় করব না। দেখেন, আমি আপনার ভালোবাসাটা এতদিন বুঝতে পারিনি। একটা ছেলেকে ভালোবাসতাম, ও আমাকে ধোকা দিয়েছিল, তাই ভেবেছিলাম সব ছেলেরাই এক, তাই আপনাকে বিশ্বাস করতে পারছিলাম না। তার উপর আপনি যখন জোর করে আমাকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছিলেন, আমি আপনার উপর থেকে বিশ্বাসটা হারিয়ে ফেলি। আমি ভেবেছিলাম আপনাকে ভালোবেসে নিজের করে নিব, তার আগে এমন কিছু হলো। কিন্তু আমি এখন বুঝতে পারছি আপনি আমার জন্য কতটা কষ্ট পাচ্ছেন। প্লিজ আমাকে মাফ করে দেন, আর একটু ভালোবাসেন আমাকে। ভালো তোমাকে অনেক আগে থেকেই বাসি, কিন্তু তুমি আমাকে ভালোবাসো না। এখন থেকে অনেক বেশি ভালোবাসবো, অনেক বেশি আদর করব আপনাকে। দেখেন, আপনি যতটা না ভালোবাসবেন তার থেকে দ্বিগুণ ভালোবাসাটা আপনি আমার থেকে পাবেন। প্লিজ আমাকে দূরে সরিয়ে দিবেন না। ঠিক তো? আর কখনো কষ্ট দিবে না তো? তাহলে কিন্তু কালকের মতো আবার মদ খেয়ে আসবো আর উল্টাপাল্টা কাজ করব। না না, আর কখনো এরকম হবে না। আপনাকে আর কখনো এরকম কষ্ট দিব না। প্লিজ আপনি এমনটা করবেন না। আপনি জানেন না এগুলো আমি নিতে পারি না। তাহলে কি এখন একটু রোমান্স করতে পারি? তোমাকে না অনেক দিন কাছে পাই না, আমার না আদর করতে ইচ্ছা করতেছে। তোমাকে কালকে রাতেও না ওই নেশার ঘরে ইচ্ছে করছিল, কিন্তু রাগের মাথায় তারপরও কাছে টেনে নেয়নি। তাতে তুমি হয়তো আমাকে আবার ভুল বুঝতে। আমি কিন্তু আপনাকে বারণ করিনি। আপনি চাইলে আমাকে আদর করতেই পারেন, কারণ আপনি আমার স্বামী। তুষি হ্যাঁ সূচক সম্মতি পেয়ে ঈশান ওকে জোর করে ওকে ছাড়িয়ে নিয়ে কোলে তুলে নিল। আর আপনাদেরও বলি, আপনারা যতবারই এই পর্যন্ত আসেন তাকিয়ে থাকেন, যান ভাগেন। আমাদের দেয়া গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করুন। আরো নতুন নতুন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।